আসসালামু আলাইকুম, আমি জুবেদ। সবাইকে আবারও স্বাগতম স্টাডি ফার্স্ট ইনফো ইউটিউব চ্যানেলে। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজ আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার সম্পর্কে। তো আমরা হয়তো অনেকেই জানি যে অ্যাকচুয়ালি দক্ষিণ কোরিয়াতে বিগত অনেক বছর ধরেই অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে সরকারিভাবে জব ভিসা নিয়ে তারা দক্ষিণ কোরিয়াতে পাড়ি জমাচ্ছে। বাট আমরা যারা জানি না তাদেরকে অ্যাকচুয়ালি মানে ভিডিওতে মেইন টপিকে যাওয়ার আগে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করা উচিত। সেটা হচ্ছে যে আমরা অনেকেই কিন্তু অনেক দিন ধরে চেষ্টা করতেছি, আমরা যারা বাংলাদেশে বসবাস করি বা বাংলাদেশের বাইরে মিডল ইস্টে বা অন্য কোনো কান্ট্রিতে আমরা বসবাস করি, আমাদের কিন্তু টার্গেট থাকে যে আমরা ইউরোপ, কানাডা, আমেরিকা বা আরও কোনো একটা ভালো একটা কান্ট্রিতে প্রবেশ করার, যেন আমরা সেখান থেকে ভালো একটা স্যালারি পাই এবং ভালো একটা লাইফস্টাইল আমরা মেনটেন করতে পারি। তো যখন আমরা বা অনেকেই অ্যাকচুয়ালি ইউরোপে আসার জন্য বা অন্য কোনো কান্ট্রিতে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন, বাংলাদেশে কিছু কিছু মানুষ আছেন যে অ্যাকচুয়ালি তারা ইউরোপে না এসে তারা অন্য কোনো কান্ট্রিতে মুভ করছেন। তো অ্যাকচুয়ালি কেন তারা অন্য কোনো কান্ট্রিতে মুভ করতেছেন, এর অনেকগুলো রিজনস আছে। তার মধ্যে একটা রিজন হচ্ছে যে যদি আপনি ইউরোপে এসে যে টাকাটা আর্নিং করবেন বা যে লাইফস্টাইলটা মেনটেন করবেন, যদি সেই লাইফস্টাইলটা এবং সেই আর্নিংটা আপনি অন্য কোনো কান্ট্রিতে করতে পারেন, তাহলে আপনি অবশ্যই সহজ রাস্তাটা বেছে নেবেন। তো আমি আজকে যে মেইন বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে দক্ষিণ কোরিয়ার যে সরকারিভাবে লটারির মাধ্যমে যে ক্যান্ডিডেট নির্বাচন করা হয়, সেই বিষয়টাই আমি আপনাদেরকে দেখাবো যে অ্যাকচুয়ালি আপনারা কিভাবে অনলাইনে মাত্র 2 মিনিটে আপনারা আপনাদের ডকুমেন্টস বা রেজিস্ট্রেশন করে সাবমিট করতে পারেন। তো কেন করবেন অ্যাকচুয়ালি আপনারা সাবমিট, এবং এটা করে আপনাদের লাভ কী? যারা অ্যাকচুয়ালি বাংলাদেশে বসবাস করতেছেন এবং বা মিডল ইস্ট বা অন্য কোনো কান্ট্রিতে বসবাস করতেছেন, বা আপনাদের টার্গেট বা ইন্টেনশন যে অন্য কোনো কান্ট্রিতে মুভ করা, ফর এক্সাম্পল দক্ষিণ কোরিয়াতে, এবং সেখানকে মোটামুটি ভালো টাকায় আপনারা আর্নিং করতে পারবেন। যারা অ্যাকচুয়ালি সেখানে জব করতেছেন তারা মোটামুটি 1 লাখ থেকে 1.5 লাখ 2 লাখ টাকা পর্যন্ত তারা ইনকাম করেন। তো অবশ্যই এই টাকাটা অনেক বেশি একটা ইনকাম। আমরা যারা অনেকেই জানি ইউরোপের বিভিন্ন কান্ট্রি আছেন, সেই কান্ট্রিতে অনেকেই বসবাস করেন, তারা কিন্তু মান্থলি 50,000 টাকাও ইনকাম করতে পারেন না। তো সেই দিক দিয়ে আমি যেটা মনে করব যে আপনারা যারা অ্যাকচুয়ালি বাংলাদেশে আছেন বা অন্য কোনো কান্ট্রিতে বসবাস করতেছেন, এই সুযোগ সুবিধাটা পাচ্ছেন না, তারা অ্যাকচুয়ালি আপনারা দক্ষিণ কোরিয়াতে অ্যাপ্লিকেশন করতে পারেন। সেটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি, কোনো টাকা লাগবে না। জাস্ট আপনার ইন্টারনেট কানেকশন এবং পাসপোর্ট থাকলেই হবে, আপনি সেটা নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে পারেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিব স্ক্রিনে বা কম্পিউটারে অ্যাকচুয়ালি কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। খুবই সহজে, এটা যে কেউ পারবেন। তবে আমরা সরাসরি যাওয়ার আগে আরও কিছুই জেনে নিই যে অ্যাকচুয়ালি আমাদের কি কি যোগ্যতা প্রয়োজন হবে, কারা অ্যাকচুয়ালি এটাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এটার স্টেপগুলো কী কী। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে যারা আপনারা অ্যাপ্লিকেশন করবেন তাদের বয়সটা হতে হবে। বয়সটা আমি একটু চেক করে নিচ্ছি। তাদের জন্ম তারিখ হতে হবে 25শে মার্চ 1979 থেকে 24শে মার্চ 2001। তো এর ভিতরে আপনার জন্ম হতে হবে। তো এর উপরে বা এর আগে যাদের জন্ম হবে তারা অ্যাকচুয়ালি এখানে আবেদন করতে পারবেন না, এটা হচ্ছে মেইন শর্ত। তারপর আরও কিছু রিজনস আছে, তার মধ্যে যেমন হচ্ছে যে আপনার যদি কোনো একটা কান্ট্রিতে আপনি কোনো স্মাগলিং করে থাকেন বা আপনার বাংলাদেশে কোনো একটা ক্রিমিনালে যুক্ত হয়ে থাকবেন এবং সেটার জন্য যদি আপনি সাজাপ্রাপ্ত হন, এবং আরও টুকটাক কিছু নিয়মগুলো আছে, আমি আপনাদেরকে এই নিয়মগুলোর বা এই লিঙ্কটা আমি নিচের ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনার ডিসক্রিপশন থেকে আপনাদের এই নিয়মগুলো দেখে নিতে পারেন। তো এখানে মেইনলি যে যোগ্যতা বা যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে জাস্ট আপনার কোনো কারাদণ্ড হয় নাই বা কোনো জরিমানা হয় নাই, বা আপনি কোরিয়ানদের যখন বসবাস করছিলেন তখন আপনি কোনো ধরনের স্মাগলিং করে নাই। এই হচ্ছে মোটামুটি আপনার যোগ্যতা। যে এছাড়া যারা আছেন তারা সবাই আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখন আরেকটু ডিটেলস আমরা যেটা জানতে হবে যে এটা অ্যাকচুয়ালি কখন ড্র হবে এবং কখন আমি জানবো যে আমাকে সিলেক্ট করা হয়েছে। তো সেটা ড্র করা হবে অ্যাকচুয়ালি যখন তারা অ্যাকচুয়ালি এইটার জন্য 8,000 যখন নিবন্ধন হয়ে যাবে তখন অ্যাকচুয়ালি তারা এটা ড্র করবে, এবং ড্রর তারিখটা হচ্ছে 19শে মার্চ 2019। তার মার্চ মাসের 19 তারিখে কিন্তু তারা এটার রেজাল্টটা দিয়ে দিবে অনলাইনে। তো যখন আমরা রেজিস্ট্রেশন করব তখন আমরা সেখানে দেখব যে অ্যাকচুয়ালি এখানে পাসপোর্ট নাম্বার বা ন্যাশনাল আইডি নাম্বার দিয়েই অ্যাকচুয়ালি আমাদেরকে রেজিস্ট্রেশনটা করতে হবে।
তো যখন তাদের রেজাল্ট আউট হবে তখন আপনারা পাসপোর্ট নাম্বারটা পেয়ে যাবেন, এবং পাসপোর্ট নাম্বারটা পেলেই যদি আপনার পাসপোর্ট নাম্বারটা সেখানে শো করে তাহলেই বুঝতে পারবেন যে আপনি সিলেক্টেড হয়ে গেছেন। তো সিলেক্ট যখন আপনি হয়ে যাবেন, নেক্সট আপনার কাজটা কি? যখন আপনি সিলেক্ট হয়ে যাবেন তখন আপনাকে অবশ্যই 22 থেকে 31শে মার্চের ভিতরে আপনার মেইন পাসপোর্ট নিয়ে এবং অবশ্যই সাথে এক কপি মানে ফটোকপি নিয়ে আপনি সেখানে যেতে হবে। তো এখানে অ্যাড্রেস তারা বলে দিবে, বা অ্যাড্রেস এখানে আছে, আমি নিচে লিঙ্ক দিয়ে দিব। আপনারা সেখানে অবশ্যই যেতে হবে, গিয়ে আপনাদের মেইনলি যে রেজিস্ট্রেশন ফর্মটা, সেই রেজিস্ট্রেশন ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। তো এটা হচ্ছে মোটামুটি মানে রেজিস্ট্রেশনের সময় এবং তারিখ অবশ্যই মানে লটারির দিন নোটিশ বোর্ডে বা ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আরও কিছু আপনাদেরকে টেস্ট দিতে হবে বা আরও বিভিন্ন ধরনের এই সিস্টেমগুলো আসবে। এই সিস্টেমগুলো আমি অবশ্যই ডে বাই ডে মানে আমি আপনাদেরকে বলে দেবো। তবে মেইন জিনিস যেটা বলা উচিত সেটা হচ্ছে যে যারা আপনারা আজ ভিডিওটি দেখতেছেন, আজ হচ্ছে 12ই মার্চ 2019। তো আপনারা যে কাজটি করবেন, আজ বাংলাদেশ টাইম বিকাল 5টা পর্যন্ত হচ্ছে এইটা অ্যাপ্লিকেশন করার ডেডলাইন। তো যারা আপনারা ভিডিওটি দেখতেছেন আপনারা এখনই অ্যাপ্লিকেশন করতে পারেন, বা অ্যাকচুয়ালি এটা আরও ইম্পর্টেন্ট আপনারা জেনে রাখলেন যে কীভাবে অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন করতে হয়, কীভাবে সাবমিট করতে হয়। পরবর্তীতে যখন নেক্সট টাইমে আবার এই ধরনের কোনো শিডিউল দিবে তখন আপনারা নিজেই এই শিডিউল অনুযায়ী আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো যাই হোক, অনেক কিছু বললাম। অ্যাকচুয়ালি মেইনলি জিনিসটা হচ্ছে বলার কারণটা যে ফার্স্ট টাইম যেহেতু আপনারা এই ভিডিওটি দেখতেছেন এবং আমিও এই ভিডিওটি ফার্স্ট টাইম মেক করতেছি, তো সেই কারণে আমার মনে হয় যে একটু ইনফরমেশন দিয়ে রাখাটা ভালো। তো আমি অবশ্যই নেক্সট টাইম এই সম্পর্কে আরও অনেকগুলো ভিডিও আপলোড করব, যেহেতু এটা খুব ভালো একটা সুযোগ সুবিধা আমরা যারা বাংলাদেশে আছি তাদের জন্য। তো যাই হোক, চলুন আর বেশি কথা না বলে সরাসরি আমরা স্ক্রিনে চলে যাই এবং স্ক্রিন থেকে আমরা দেখি অ্যাকচুয়ালি যে কীভাবে আমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। লেটস স্টার্ট। তো আমরা গুগল থেকে সরাসরি একটা লিঙ্ক হচ্ছে ভজেল, তো আমরা ভজেলে চলে যাব। ভজেল বিডি, এই হচ্ছে মানে ওয়েবসাইটের লিঙ্কটা। এখানে গেলে আমরা পেয়ে যাব। তো আমরা এখানে লেখা আছে org, তো আমরা যাব এই নিচের দিকে। আমরা যদি একটু স্ক্রল করি তাহলে এই যে এখানে একটা অ্যাড্রেস দেওয়া আছে www.voizel.bd। তো আমরা এই লিঙ্কে ক্লিক করব। তো এই লিঙ্কে ক্লিক করার পর সরাসরি ওদের যে মেইন যে পেজ আছে সেই পেজটা চলে আসবে। এই হচ্ছে পেজটা। এই পেজ থেকে আমরা অ্যাকচুয়ালি সব লিঙ্ক পাবো এবং লিঙ্ক থেকে আমরা রেজিস্ট্রেশন করব। তো এখানে বিভিন্ন ধরনের অপশন দেওয়া আছে বা বিভিন্ন ধরনের ইনফরমেশনস দেওয়া আছে, কুরিয়ার কর্মসংস্থান বা আরো অন্যান্য কান্ট্রি সম্পর্কে, জর্ডান, ওমান, চাকরি, কুরিয়ার কর্মসংস্থান। তো এই সম্পর্কে আপনারা এখান থেকে বিস্তারিত বিভিন্ন ধরনের আর্টিকেলস আছে, সেই আর্টিকেলস গুলো আমরা ইচ্ছে করলে পড়ে নিতে পারেন। তো যাই হোক, আমরা মেইন যে কাজ সেটাতে আমরা যাই, আমরা রেজিস্ট্রেশন করব। তো এখানে লেখা আছে কুরিয়ার রেজিস্ট্রেশন লিংক। তো আমরা কুরিয়ার রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করব। তো লিংকে ক্লিক করার পর যে জিনিসটা আসবে সেটা হচ্ছে এখানে পাসপোর্ট নাম্বার আসবে। তো আপনাকে অবশ্যই পাসপোর্ট নাম্বার দিতে হবে। তো যাই হোক, আমি এমনিতে একটা পাসপোর্ট নাম্বার দিতেছি, আপনারা আপনাদের অরিজিনাল পাসপোর্ট নাম্বার দিবেন। তো যাই হোক, আমি এইরকম একটা পাসপোর্ট নাম্বার দিলাম। এটা আপনারা আপনাদের পাসপোর্ট নাম্বার সঠিক করে দিবেন। আর এইখানে এই ক্যাপচাগুলো লিখতে হবে, যেমন এখানে যেটা লেখা আছে 7GM58। তারপর আপনারা এখানে গ্রিন বাটনে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে যখন আপনারা ক্লিক করবেন তখন এই একটা পেজ চলে আসবে। এখানে পেজের মধ্যে যেটা লেখা আছে যে আপনার প্রদত্ত পাসপোর্ট নম্বরের ভিত্তিতে এই ফর্মের অন্যান্য তথ্য পূরণ করতে হবে। তার মানে আপনার পাসপোর্টে যে ডিটেইলসগুলো লেখা থাকবে সেই ডিটেইলসগুলো আপনারা এখানে দিবেন। পাসপোর্ট নম্বর এবং পাসপোর্ট সংক্রান্ত তথ্যাদি অনলাইনে আবেদনের শেষে লটারির পূর্বে ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তরে সংরক্ষিত পাসপোর্ট ডাটাবেজের সাথে যাচাই করে নেওয়া হবে। তার মানে হচ্ছে যে পাসপোর্টে আপনার যে নাম, ঠিকানা, বয়স সবকিছু দেওয়া থাকবে। এটা কিন্তু পরবর্তীতে তারা চেক করে নেবে সবকিছু ঠিক আছে কিনা। এই সংক্রান্ত কোনো ভুয়া তথ্য প্রদান করলে বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তার মানে আপনি কোনো ভুল তথ্য দিতে পারবেন না। তো আমরা এগ্রি হলাম, এগ্রি আমরা ক্লিক করলাম। এখন এখানে লেখা আছে যে পাসপোর্ট, এই হচ্ছে পাসপোর্ট নাম্বার
আর এখানে দিতে হবে নেম এজ ইন এ পাসপোর্ট, মানে এই পাসপোর্টের মধ্যে নাম কি দেওয়া ছিল। তো আমি সাপোজ আমার নামটাই দিলাম, আমি এটা দিলাম। অনেকে 2 অক্ষরের নাম হতে পারে, অনেকে 3 লেটার হতে পারে। তো আমি আমার মতন করে দিলাম। তো এখানে আপনি মেল অর ফিমেল এটা দিবেন, যদি আপনি পুরুষ হন মেল দিবেন, আর যদি মহিলা হন ফিমেল দিবেন। তো এটা গেল। তারপরে এখানে হচ্ছে পাসপোর্ট ইস্যু ডেট, তার মানে হচ্ছে যে আপনার পাসপোর্টটা কখন ইস্যু করছিলেন, মানে পাসপোর্টটা আপনার যখন পাসপোর্ট আপনি দেখবেন এখানে দেখেন লেখা আছে পাসপোর্ট ইস্যু ডেট। তো পাসপোর্ট ইস্যু ডেট আপনি দিলেন মনে করেন ফেব্রুয়ারি থেকে দিলাম, ফেব্রুয়ারি 2019। পাসপোর্ট এক্সপায়ার ডেট, তো আমরা জানি নরমালি পাসপোর্টের এক্সপায়ার ডেট কিন্তু মানে 5 বছর হয়। তো আমরা দিলাম যে 2015 বা যাই হোক আপনাদের যেটা আছে সেটা দিবেন। আমি এখানে আমার মতন করে জাস্ট এমনিতে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, ইট ডাজন্ট ম্যাটার, বুঝছেন। তো আপনারা আপনাদের মতন করে দিবেন। ডেট অফ বার্থ দিবেন, আমি আমার ডেট অফ বার্থ যাই হোক অ্যাকচুয়ালি যেটা মানে দিতে পারেন। তো আপনারা এখানে আমি যেটা বয়সের কথা বললাম যে আপনার বয়সটা দেখবেন পাসপোর্টে যেটা লেখা আছে সেটাই দিবেন। এখানে আমি আমার মতন করে একটা দিয়ে দিলাম। ন্যাশনাল আইডি কার্ড, এটা আপনারা যদি তাকে দিতে পারেন, তবে যদিও এটা বাধ্যতামূলক না। যে বাধ্যতামূলক যে জিনিসগুলো সেখানে এখানে মানে রেড চিহ্ন দেওয়া আছে, তো সেটা আপনারা দেখবেন। এখানে হচ্ছে আপনার পাসপোর্ট স্ক্যান কপি, এখানে আপনার যে পাসপোর্টটা আছে সেটাকে আপনি এখানে যখন আপনি চুজ ফাইল দিবেন তখন কিন্তু পাসপোর্টের একটা স্ক্যান কপি চলে আসবে যে কি ধরনের পাসপোর্টে দিবেন। তো যদি আমি এখানে কোনো দিচ্ছি না, আমি জাস্ট একটা এমনিতে একটা আপলোড করে দিলাম। তো এখানে লেখা আছে ম্যাক্সিমাম ফাইল সাইজ 60 কেবি হতে হবে, তার মধ্যে আপনাদের যে ফাইলটা এখানে সিলেক্ট করবেন এটা 60 কেবি হতে পারে। এটা আপনারা বিভিন্ন অ্যাপস থেকে ইনস্টল করে নিতে পারেন বা বিভিন্ন এই কম্পিউটার ফটোশপ দিয়ে এটাকে আপনারা কেবি বা ইন্টারনেট থেকে কেবিটা কমিয়ে নিতে পারেন। যাই হোক আপনারা এখানে এটা দিবেন। তারপর হচ্ছে ইন্ডাস্ট্রি ক্যাটাগরি, যে আপনি কি ধরনের ইন্ডাস্ট্রি ক্যাটাগরিতে আপনি জব করবেন। যেমন এখানে লেখাই আছে যেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং, এটা আপনার ইচ্ছা করলে এখানে চেঞ্জ করতে পারবেন না। তারপর হচ্ছে ইন্ডাস্ট্রি সাব ক্যাটাগরি, আপনি কি ধরনের এই মানে সাব ক্যাটাগরিতে আপনি অ্যাপ্লাই করবেন। যেমন হচ্ছে জয়েন্ট, কাঠ সংযোগ বা পার্ট সংযোগ, এটা আপনারা ইচ্ছা মতো করে দিতে পারেন, যদিও এটা পরবর্তীতে আপনারা চেঞ্জ করতে পারেন। তো আপনাদের যেটাতে কাজের অভিজ্ঞতা আছে সেটাও দিতে পারেন, যে কোনো একটা আপনারা সিলেক্ট করে দিতে পারেন। তারপর হচ্ছে স্টেড ইন কোরিয়া, আপনি কি কোরিয়াতে ছিলেন কিনা। তো যদি কোরিয়াতে থাকেন তাহলে তো দিবেন যে লেস দেন 5 ইয়ার্স, 5 বছর কম ছিলেন না 5 বছরের বেশি ছিলেন। তো আপনারা না দিতে পারেন, ইয়েস দিতে পারেন। যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করলেই এটা সাবমিট হয়ে যাবে। তো যেহেতু আমি করতেছি না তো সেক্ষেত্রে আমি সাবমিট করি না, কারণ এখানে আপনাকে পাসপোর্ট দিতে হবে, দিয়ে আপনি সাবমিট করলেই সবকিছু ওকে হয়ে যাবে। যখন আপনি দেখবেন আপনার লটারি ঠিক আছে কিনা তখন আপনার এই নাম্বারটা থাকবে, যে এই পাসপোর্ট নাম্বারটাই আপনার সবকিছু। তো যাই হোক আমি আশা করি আপনারা ডিটেইলস জিনিসটা বুঝতে পারছেন। তারপর যদি কারো কোনো কনফিউশন বা কোয়েশ্চন থাকে এই সম্পর্কে আপনারা আমাকে জানাবেন। তো আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করলাম, সাবমিট সব কিছুই করলাম। তো আই হোপ দ্যাট আপনারা যারা যারা আমার সাথে রেজিস্ট্রেশন করছেন বা যারা করবেন রিসেন্টলি তাদের মানে আই উইশ ফর এ গুড লাক। তো ইনশাল্লাহ আশা করি যে যেন সবারই হয়। তো আমরা নেক্সট টাইমে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যে যখন রেজাল্ট আউট হবে তখন রেজাল্টে মানে কীভাবে রেজাল্টগুলো আমরা দেখব বা কাদের হচ্ছে না হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই ভিডিও আপলোড করব। তারপর আরও দক্ষিণ কোরিয়ার সম্পর্কে আরও বিস্তারিত জানতে যদি আপনারা চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে দক্ষিণ কোরিয়ার কী সম্পর্কে জানতে চান বা কী কী টাইপের ভিসা সম্পর্কে জানতে চান বা কীভাবে মানে ল্যাঙ্গুয়েজ কোর্সগুলো করা হবে, এক্সামগুলো দেওয়া হবে, এই সম্পর্কে ডিটেলস যদি আরও আপনারা কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমি এই সম্পর্কে আরও নতুন ভিডিও আপলোড করব। তো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে ফ্রিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং নেক্সট টাইম আমরা ইনশাল্লাহ এই সম্পর্কে আরও অনেকগুলো ভিডিও আপলোড করব। আজ এ পর্যন্তই। তো আপনাদের সাথে দেখা হচ্ছে অবশ্যই নেক্সট ভিডিওতে। বাই বাই।